الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا اقتحم العقبة وما أدراك ما العقبة فك ركبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর লোকদের মাঝে আত্মীয়তার সম্পর্ক করে দিয়েছেন যাতে একে অপরকে বিপদে আপদে সহযোগিতা করতে পারে, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় ও সুসম্পর্ক বজায় রাখতে পারে। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং মুমিনেরা তারা পরস্পরের প্রতি অতি দয়াশীল, অথচ কাফেরদের জন্য অনেক কঠিন। তো পারস্পরিক সহযোগিতা সম্পর্কে যে রাসূল আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজ এক সময় এমন ছিল যে একে অপরকে মানুষ সহযোগিতা, আত্মীয়তা ছিল, প্রতিবেশীর বন্ধন সুদৃঢ় ছিল, ভাইয়ের সাথে ভাইয়ের সুসম্পর্ক ছিল। একজন মানুষ বিপদে পড়লে আর একজন মানুষ এগিয়ে যেত, একজন মানুষ অসহায় হলে আর একজন মানুষ তার সহায়তায় এগিয়ে যেত। একজন মুমিন বিপদে পড়লে, কোনো আত্মীয় বিপদে পড়লে আর একজন আত্মীয় তার বিপদে তাকে সহযোগিতা করত। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা, মায়া মহাব্বত ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ভালোবাসা, এই আত্মীয়তা, পারস্পরিক সুসম্পর্ক দূর হয়ে যাচ্ছে। মানুষের ভেতর থেকে দয়া বলে যে একটা জিনিস, আল্লাহ যে দয়া সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা 100টি রহমত সৃষ্টি করেছেন, তার মধ্যে 99টি তার কাছে রেখেছেন, একটি পৃথিবীতে দিয়েছেন। এতে মানুষ অনেক দয়াশীল ছিল, কিন্তু
বর্তমানে দয়া হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পিতা তার সন্তানকে হত্যা করছে, দেখা যাচ্ছে মা তার সন্তানকে সাথে করে নিয়ে ট্রেনের চাকার তলে নিজেকে হত্যা করছে। মা দেখা যাচ্ছে নিজের সন্তানকে গলা চিপে হত্যা করছে, কেউ বা বিষ পান করিয়ে হত্যা করছে। আত্মীয় স্বজন হাসপাতালে পড়ে আছে, অন্য কোনো আত্মীয় স্বজন তাকে দেখতেও যায় না, খোঁজ খবরও নেয় না। এমন দেখা যাচ্ছে এক ভাই হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, অথচ অন্যান্য ভাইয়েরা খোঁজ খবরটুকুও নিচ্ছে না। প্রতিবেশী বিপদে পড়েছে, আর এক প্রতিবেশী তার কোনো খোঁজ খবরই নিচ্ছে না। বাবা হাসপাতাল পড়ে আছে, সন্তান খোঁজ খবর নিচ্ছে না। সন্তান হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে, পিতামাতাও খোঁজ খবর নিচ্ছে না। এরকম পরিস্থিতি বর্তমান চলছে। মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছে। সহকর্মীর কোনো খোঁজ খবর নেয় না। দেখা যাচ্ছে একই প্রতিষ্ঠানে চাকরি করে, একজন সহকর্মী বিপদে পড়েছে, আর একজন সহকর্মী তার খোঁজ খবরও নেয় না, তার বিপদে এগিয়ে আসে না। এরকম প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি মানুষের ভিতর থেকে দয়া, মায়া, মাহাব্বত, ভালোবাসা দূর হয়ে যাচ্ছে। মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজে শুধু বাঁচতে চায়, নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ কারো খোঁজ খবর রাখছে না, তাদের বিপদে এগিয়ে যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পারস্পরিক সহযোগিতা করতে বলেছেন, মানুষের বিপদে এগিয়ে যেতে বলেছেন, মানুষ যাতে শান্তির সাথে এই পৃথিবীতে বসবাস করতে পারে এজন্য যা করণীয় তার সবকিছু করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কল্যাণকর কাজ করো, মানুষের সাহায্যে এগিয়ে যাও। লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমরা সফল হতে পারবে, সফল কাম হতে পারবে, কামিয়াবি হতে পারবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, তিনি প্রথম যে ভাষণ দিয়েছিলেন সেখানে কোনো ইবাদতের কথা বলেন নাই, সাধারণ কোনো ফরজ ইবাদতের কথা বলেন নাই, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতার কথা বলেছিলেন। তিনি প্রথমে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাম ওয়া কুমুল লাইল ওয়ান নাসু নিয়াম ওয়াদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর রাসূল প্রথম যে ভাষণ বলেছিলেন, হে লোক সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও, পরস্পরের সালাম দিবে। এই সালাম দেওয়াতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হবে, নিজের মুসলিম ভাইকে চিনতে পারবে। ফলে মুসলমান যখন বিপদে পড়বে আরেকজন মুসলমান তার বিপদে এগিয়ে যাবে। মুসলিম যখন কোনো ধরনের বিপদগামী হয়ে যাবে তাকে সেই বিপদগামী পথ থেকে, বিপদময় পথ থেকে ফিরিয়ে সঠিক পথে আসার নসিহত করবে। বর্তমানে এটা হারিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও, ওয়াতিমুত তাম, মানুষকে খাওয়াও। মানুষ গরিব হোক আর ধনী হোক, যার খাবার প্রয়োজন আছে তাকে খাওয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়া কুমুল লাইল ওয়ান নাসু নিয়াম, আর তুমি রাত্রে জাগরণ করো, যখন মানুষ ঘুমাবে, তাওদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করবে। এই তিনটি কাজ করবে, এই চারটি কাজ করবে, কোন হাদিসে চারটির কথা বলা হয়েছে, আর তুমি নিরাপদে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্ব দিতে হবে। নিজের বিপদে যেমন মানুষের আমরা প্রার্থনা করি, আমরা চাই যে সে আগে আসুক, সে আমার খোঁজ খবর নোক, সে আমার বিপদে এগিয়ে আসুক, তেমন যে ব্যক্তি বিপদে পড়েছে সেও কিন্তু এমনটা চাচ্ছে, তার মনের মধ্যে কামনা রয়েছে যে আপনি যেন তার বিপদে এগিয়ে যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাক তাহমাল আকাবা, সে তো বন্দর গিরিপথে প্রবেশ করে নাই। ওমা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো সে বন্দর গিরিপথ কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, ফাক্কু রাকাবা, সেটা হচ্ছে দাস মুক্তি করা, দাস মুক্ত করা। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, দুর্ভিক্ষের সময়ে, মানুষের বিপদের সময়ে, ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, মানুষকে খাদ্য খাওয়ানো, খাদ্যের ব্যবস্থা করানো। ইয়াতীমান যা মাকরাবা, সে আত্মীয় ইয়াতীম হতে পারে। আও মিসকিনান যা মাতরাবা, অথবা নিঃস্ব মিসকিন অসহায় হতে পারে।
তাকে সাহায্য করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, অতঃপর তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে। ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয় পরস্পরকে। ওয়া তাওয়াসাউ বিল মারহামা, যারা পরস্পরকে রহমত, করুণা, সহযোগিতার উপদেশ দেয়, তাদের সঙ্গী হয়ে যায়, তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এটা নির্দেশনা যে মানুষকে পরস্পরের প্রতি দয়া করতে হবে, ভালোবাসা দেখাতে হবে। এজন্য আত্মীয়তাকে রেহেম বলা হয়েছে, রাহম। এর অর্থই হচ্ছে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা, একে অপরের সাথে একেবারে আত্মীয়তার মতো সম্পর্ক রাখতে হবে। আত্মীয়তাই তো রাখছে না মানুষ, আত্মীয়তার সম্পর্কই তো এখন মানুষ ছেড়ে দিচ্ছে। ভাই ভাইয়ের খোঁজ নিচ্ছে না, ছেলে পিতার খোঁজ নিচ্ছে না, ভাই বোনের খবর নিচ্ছে না, বোন ভাইয়ের খবর নিচ্ছে না, অন্যত আরো দূরের কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন, নির্দেশ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে সৌভাগ্যশীল যারা পরস্পরের প্রতি সহানুভূতি দেখায়, মানুষকে উপদেশ দেয়, ইয়াতিম মিসকিনকে খাবার দেয়, অন্যের বিপদে এগিয়ে আসে, এরাই হচ্ছে সৌভাগ্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, যারা দিনকে অস্বীকার করে তাদেরকে তুমি কি দেখেছো? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে রূহভাবে ইয়াতীমদেরকে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে সে উৎসাহ উদ্দীপনাও দেয় না, নিজে তো দেয় না, কাউকে উদ্দীপনা উৎসাহ দেয় না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্যে যারা কাফের, যারা কঠোর হৃদয়ে, তাদের বদনাম করে আলোচনা করেছেন, তাদের পথকে বর্জন করে আল্লাহর পথকে ধরার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে পারস্পরিক সহযোগিতার প্রতি গুরুত্ব দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি একটা হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের এই দুনিয়ার কোনো একটা বিপদকে দূর করবে, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের, কোনো মুসলিমের এই দুনিয়ার কোনো বিপদ আপদগুলোর মধ্য হতে একটা বিপদকে দূর করবে, তার সহযোগিতায় এগিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন কেউ সহযোগী থাকবে না, যখন বিপদে কেউ এগিয়ে আসার থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে সহযোগিতা করেছেন এজন্য আপনার বিপদকে দূর করে দেবেন। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওমা ইয়াসসারা আলাল মুহসিন, যে বিপদে আছে তার বিপদকে যে সহজ করে দিল, বিপদকে দূর করে দিল, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কার্যক্রমকে দুনিয়া এবং পরকাল উভয়ে সহজ করে দেবেন। আপনি যদি কোনো ঋণ যুক্ত ব্যক্তিকে ঋণ পরিশোধে সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে এবং পরকালে উভয় জায়গাতে সাহায্য করবেন, দুনিয়াতে করবেন, পরকালও করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন করলো, এটাও সহযোগিতা। আপনি জানেন যে আপনার ভাই, আপনার চাচা বা আপনার কোন আত্মীয় একটা ভুল করে ফেলেছে, সেটাকে আপনি জানেন, তারপরে গোপন করলেন, যে এটা প্রকাশ পেলে সে লজ্জিত হবে, সে সমাজে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আপনি জানার পরও সেটা আপনি তাকে পার্সোনালি নসিহত করলেন এবং গোপন করে দিলেন, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনার মধ্যে যে ভুলগুলো আছে, দোষ ত্রুটিগুলো আছে, সেগুলো আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে গোপন রাখবেন, পরকালে গোপন রাখবেন। এজন্য মানুষের আত্মসম্মানকে কত গুরুত্ব দেওয়া হয়েছে, যে আপনি যদি তার আত্মসম্মানটাকে রক্ষা করার জন্য তার দোষটাকে গোপন রাখেন, আল্লাহ আপনার দোষকে দুনিয়া এবং পরকালে গোপন রাখবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ততক্ষণ আপনাকে সাহায্য করবেন যতক্ষণ আপনি আপনার মুসলিম ভাইকে সাহায্য করবেন। আপনি সাহায্য করছেন, আল্লাহ আপনাকে সাহায্য করছেন। আপনি সাহায্য করছেন না, আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন।
এজন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের উদাহরণ বর্ণনা করেছেন, জাল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। যারা আত্মীয় পিতার সন্তান ওরসজাত ভাই তারা তো আছেন, এমনিতেই যারা মুসলিম আপনার প্রতিবেশী, আপনার সাথে পরিচয় আছে বা নাই কিন্তু জানেন আপনি মুসলিম, সে আপনার ভাই, আমার ভাই। আল্লাহ নবী বলছেন লা ইযলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না, ওয়ালা ইসলিমুহু, সে তাকে বিপদে সমর্পণ করবে না, বিপদে ফেলার জন্য কোনো ধরনের কলা কৌশল অবলম্বন করবে না। আজকে সমাজে দেখা যায় কিভাবে বিপদে ফেলা যায়, তার সাথে কোনো কারণে শত্রুতা আছে, তাকে কিভাবে বিপদে ফেলা যায় কলা কৌশল আমরা অবলম্বন করি, যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে। আল্লাহর নবী বলে দিলেন সে কখনো তার মুসলিম ভাইকে বিপদে নিক্ষেপ করতে পারে না। ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, আর যখন কোনো মুসলিম তার ভাইয়ের প্রয়োজন পূরণে এগিয়ে যাবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণে এগিয়ে যাবেন। আপনি আপনার মুসলিম ভাইয়ের, আপনার আত্মীয়র, আপনার প্রতিবেশীর, আপনার যে কোনো আত্মীয়র সাহায্যে এগিয়ে গেলেন, আপনি ওর কাছ থেকে হয়তো সাহায্য পাবেন বা পাবেন না, কিন্তু আল্লাহ আপনাকে সাহায্য করবেন, এই ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরো তিনি বলছেন ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাদাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাত ইয়াউমিল কিয়ামা। আপনি আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের বিপদে এগিয়ে যাবে, বিপদকে দূর করবে, তো কিয়ামতের দিন তো বহু বিপদ থাকবে, একটা নয়, মহা বিপদ থাকবে। এই মহা বিপদের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদকে দূর করে দিবেন, যে আপনি বিপদ দূর করেছেন আপনার মুসলিম ভাইয়ের। তিনি আরো বলছেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষকে গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার দোষকে গোপন রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকে জিজ্ঞেস করবে, আমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমি প্রতিবেশীর সেবা করেছি কিনা জিজ্ঞেস করা হবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি কিনা জিজ্ঞেস করা হবে, কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানীয় পান করিয়েছি কিনা জিজ্ঞেস করা হবে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করেছি কিনা সে ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কিভাবে জিজ্ঞেস করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনে আদম মারিজতু ফালাম তাউদুনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমার সেবা করো নাই। এটা কেমন কথা? আল্লাহ আবার অসুস্থ হয়েছেন, আল্লাহ বলছেন আমার সেবা করো নাই। তখন ওই বান্দা বলবে, ইয়া রাব্বি কাইফা আউদুকা, আমি কিভাবে আপনার সেবা করব? ওয়া আনতা রাব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন গোটা বিশ্বের প্রতিপালক, আর আপনি রোগী হলেন, আপনি অসুস্থ হলেন, আপনার সেবা করতাম কি করে? এটা আবার কেমন প্রশ্ন হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম মারিজতু ফালাম তাউদ আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা, হে আমার বান্দা, হে আদম সন্তান, তুমি কি জানো না তোমার গ্রামের অমুক ব্যক্তি অসুস্থ হয়েছিল, তোমার অমুক চাচা অসুস্থ হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল, তোমার অমুক ভাই অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে যাও নাই। তুমি যদি তাকে দেখতে যেতে, তার সেবা করতে যেতে, তাহলে আমাকে লা ওয়াত্তাহু লা ওয়াজাত্তানি ইনদাহু, তাহলে সেখানে তুমি আমাকে পেয়ে যেতে। হাদিসে কুদসি আল্লাহ সেদিন বলবেন, আরেকজন ব্যক্তিকে বলবেন, ইয়া ইবনে আদম ইস্তাত আমতুকা, হে আদম সন্তান, আমি তোমার কাছ থেকে খাদ্য চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই। এখন বান্দা বলবে, আল্লাহ এটা কেমন কথা? তুমি রব্বুল আলামিন, তুমি আমার কাছে খাবার চেয়েছিলে, আমি তোমাকে খাবার দেইনি, কি করে খাবার দেবো? তুমি তো খাবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু, তুমি কি জানো না তোমার অমুক প্রতিবেশী, অমুক একজন দরিদ্র ব্যক্তি, অমুক একজন মিসকিন ব্যক্তি অথবা ক্ষুধার্ত ব্যক্তি তোমার কাছে খাদ্য চেয়েছিল, ফালাম তুতিমুহু, তাকে তুমি খাওয়া নাই। আমা আলিমতা, তুমি কি জানো নাই আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি সেই বান্দার, সেই ব্যক্তিকে খাদ্য দিতে, তাহলে সেটা আমাকে দেওয়া হতো, তাহলে সেখানে তুমি আমাকে পেয়ে যেতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা বলতে থাকবেন। এরপরে বলবেন, ইয়া ইবনে আদম, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম, পানি প্রার্থনা করেছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই।
তখন বান্দা বলবে, ইয়া রব্বি, তুমি তো রব্বুল আলামিন, তোমাকে আমি কি করে পানি পান করাবো? তোমার তো পানি পান করার প্রয়োজন নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, লাউ সাকাইতাহু ওয়া ওয়াজাদতা যালিকা ইনদি, অমুক বান্দা তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, পিপাসার্ত ছিল, তোমাকে পানি পান করতে চেয়েছিল, তুমি পানি পান করাও নাই। যদি তুমি তাকে পানি পান করাতে, তাহলে তুমি আমাকে সেখানে পেতে, আমাকে পানি পান করানো হতো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে পারস্পরিক সহযোগিতার দিকে খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু সাঈদ খুদরি বলছেন, আমরা কোন এক সফরে ছিলাম, হঠাৎ করে একজন লোক তার বাহনের উপরে আরোহণ করে চলে আসলো। তারপরে ফাজালা বাসরহু ইয়ামিনান ওয়া শিমালান, সে একবার ডান দিকে ঘুরে তাকাচ্ছে, একবার বাম দিকে ঘুরে তাকাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা মাহু ফাদলু যহরিন, যার বাহন অতিরিক্ত রয়েছে সে যেন আরেকজনকে বাহন দান করে দেয়, বাহন দিয়ে দেয়। আর যে ব্যক্তির কাছে অতিরিক্ত পাথেও রয়েছে সে যেন অতিরিক্ত পাথেওটা অন্য কাউকে দিয়ে দেয়। আর যে ব্যক্তির কাছে যার পাথেও নেই তাকে দিয়ে দেয়। ফাযাকারা মিন আসনাফিল মাল মা যাকারা, আল্লাহর রাসূল অনেকগুলো জিনসের কথা বললেন, কখনো খাদ্যের কথা বললেন, পাথের কথা বললেন, পানীয়ের কথা বললেন। এভাবে বলতে বলতে অবশেষে তিনি এত কথা বললেন, আমাদের কাছে মনে হলো আন্নাহু লাহাক্কা লিআহাদিন মিন্না মিন ফাদলিন, আমাদের যে অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত বাহন, অতিরিক্ত জমি জায়গা, এতে মনে হয় আমাদের অধিকারই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষকে সহযোগিতা করতে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। মনে করেছেন সাহাবায়ে কেরাম যে আমাদের যা কিছু প্রয়োজনে অতিরিক্ত আছে তাতে মনে হয় আমাদের অধিকারই নেই, আমাদের দান করে দিতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে, তাদের সহযোগিতায় সাহায্যে এগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি সহযোগিতা করেন এর ফজিলত রয়েছে। একটা হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, আসসাই আলাল আরমিলাতি ওয়াল মিসকিন, একজন যদি বিধবাকেও আপনি সহযোগিতা করেন, একজন মিসকিনকেও যদি আপনি সহযোগিতা করেন, আল্লাহর রাসূল তার ফজিলতে বলছেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর পথে জিহাদরত মুজাহিদের সমতুল্য মর্যাদাবান। আবিল কাইমিল লাইলিস সাইমিন নাহারে, অথবা সে দিনের বেলায় সিয়াম পালনকারী এবং রাতের বেলায় কিয়ামুল লাইল পালনকারী সমতুল্য সওয়াবের অধিকারী। যে ব্যক্তি কোনো ইয়াতীমকে সহযোগিতা করলো, যে ব্যক্তি কোনো বিধবা নারীকে সহযোগিতা করলো, তার সাহায্যে এগিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে পারস্পরিক সহযোগিতা করতে হবে, পারস্পরের খোঁজ খবর নিতে হবে, তাদের এই বিপদে আপদে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যেমন প্রত্যাশা করি সে আমার বিপদে এগিয়ে আসুক, তেমনি তারাও প্রত্যাশা করে যে আমার মুসলিম ভাই, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার চাচা আমার বিপদে এগিয়ে আসবে। অবাক কাণ্ড আপনি খেয়াল করবেন, আগে মানুষ যদি চাচাকে কেউ গালি দিয়েছে, ভাতিজা একবারে মারার জন্য রেডি হয়ে গেছে, আমার চাচাকে গালি দেয়, কত বড় সাহস। এখন দেখবেন যদি চাচাকে মাইরে ফাটিয়েও দেয়, ভাতিজা তাকিয়ে তাকিয়ে দেখবে, আগে যাবে না। মানুষের যদিও মারামারি ঠিক নয়, কিন্তু আগে যে একটা ভালোবাসা ছিল এটা নেই। বাবাকে মারতেছে ছেলে দেখতেছে, একজন মুসলিমকে মারতেছে আর মুসলিম ভিডিও করতেছে, সহযোগিতা এগিয়ে যায় না। এই চলছে আমাদের সমাজে। কিন্তু ইসলাম এটা বলে নাই, ইসলাম সর্বোচ্চই বলছে সহযোগিতা করতে হবে। কেউ বিপদে পড়েছে, সহযোগিতা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, একজন ব্যক্তিকে কবরে 100টি বেত্রাঘাত মারা হবে, এই নির্ধারণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তার রিকোয়েস্টের ভিত্তিতে কমাতে কমাতে একটা রাখা হয়েছে। একটা মারাতে এত বেশি তার কষ্ট পেয়েছে, এত বেশি সে কষ্ট পেয়েছে, অজ্ঞান হয়ে গেছে এবং খবর আগুনে ভরে গেছে। কিছুক্ষণ পরে যখন আগুন নিভিয়ে গিয়েছে এবং তার জ্ঞান ফিরেছে, তখন ফেরেশতাকে জিজ্ঞেস করছেন যে, ফেরেশতা কি ব্যাপার, আমার কোন ভুলের কারণে এই একটি বেত্রাঘাত মারা হলো? আমার তো অনেক অপরাধ ছিল। বলছে যে, তুমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে, দেখছিলে তোমার একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে তাকে মারা হচ্ছিল, তার প্রতি অন্যায় করা হচ্ছিল, তোমার ক্ষমতা ছিল বাধা দেওয়ার, তোমার ক্ষমতা ছিল প্রতিবাদ করার, অথচ তুমি ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি প্রতিবাদ করো নাই, তুমি চোখ দিয়ে দেখেছো আর চলে গিয়েছো, নিজেকে বাঁচিয়েছো, এজন্য তোমাকে শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং আমাদের পারস্পরিক সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে ন্যায়, সত্য এবং নেকির কাজে সহযোগিতা করো এবং অসত্য, অন্যায়, বিশৃঙ্খলার কাজে একে অপরকে সহযোগিতা করিও না।
সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহর নবী আরো বলছেন, সানাইউল মারুফে তাকিউ মাসারিয়াস সুয়ে, সৎকর্ম একে অপরকে সহযোগিতা যদি আমি করি, তাহলে আমরা দুনিয়াবি বিপদ আপদ থেকে, মন্দ কর্ম থেকে রক্ষা পাবো। এই আপনার সহযোগিতা করাটা আপনাকে অন্য বিপদ থেকে রক্ষা পাওয়ার একটা কারণ। আমি যদি বিপদ থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমার মুসলিম ভাই, আমার আত্মীয় যে বিপদে পড়েছে, তার বিপদে এগিয়ে যেতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সহযোগিতা চলে আসবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ ওয়া আইয়ুন নাস আহাব্বু ইলাল্লাহ। দুইটা প্রশ্ন হয়েছে। একটা হচ্ছে আমলের দিক থেকে কোন আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয়, আর আরেকটা প্রশ্ন হচ্ছে লোকদের মধ্যে হতে কোন লোকটা আল্লাহর কাছে অধিক প্রিয়। এই দুটা প্রশ্ন উত্তর আল্লাহ রাসূল কিভাবে দিচ্ছেন দেখুন। আল্লাহ নবী বললেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, লোকদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় যে লোকটা লোকদের বেশি উপকারী, যে লোকটি লোকদের বিপদে আপদে উপকারে আসে, সে লোকটা হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আর আমল কোনটা প্রিয়? ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহি শুরুরিন তুদখিলহু আলা মুসলিমিন, আর আমলের মধ্যে সর্বোত্তম আমল, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে আপনি যখন কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর নবী বলছেন সুরুরিন তুদখিলহু আলা মুসলিমিন, তখন আনন্দের সাথে আপনি কথা বলবেন, হাস্য উজ্জ্বল মুখে কথা বলবেন। আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা আপনি কোনো মুসলিম ভাইয়ের বিপদকে দূরীভূত করবেন। আও তাকদি আনহু দাইনান, অথবা আপনি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আও তুতরাদু আনহু জুআন, অথবা তার ক্ষুধার্তকে দূর করার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল আরো বলছেন, ওয়ালি আন আমশিয়া মাআখিন লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকাফা ফি হাযাল মসজিদ, মসজিদে নববীতে ইতিকাফ করা অপেক্ষা আমার একজন মুসলিম ভাইয়ের সহযোগিতায় এগিয়ে যাওয়াটাকে আমি বেশি পছন্দ করি। বুঝতে পেরেছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ? আল্লাহর নবী বলছেন, মসজিদের নববীতে ইতিকাফ করা অপেক্ষা আমার কোনো মুসলিম ভাই যদি আমার কাছে সহযোগিতা চায়, অথবা আমি দেখছি সে বিপদে আছে, তার সাহায্যে এগিয়ে যাওয়াটা বেশি উত্তম, আল্লাহর কাছে অধিক প্রিয়। ইতিকাফ করার থেকেও মুসলিম ভাইকে, আত্মীয়কে সহযোগিতা করাকে শ্রেষ্ঠ আমল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শুধু একদিন না, আল্লাহর নবী বললেন 1 মাস ইতিকাফ করা অপেক্ষাও উত্তম হচ্ছে কোনো মুসলিম ভাইকে সহযোগিতা করা, তার সাথে হেঁটে যাওয়া। ওয়ামান কাফফা গাজাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যদি আপনি আপনার রাগকে দমন করেন, মুসলিমের মধ্যে দেখবেন একটু রাগারাগি হলে মারামারি, যত বিশ্বাসঘাতকতা মুসলিমদের মধ্যে, যত আপনি আজকে দেখবেন মুসলিমেরা কেন আজ পৃথিবীতে মার খাচ্ছে, কোনো কারণ না, একটাই কারণ, মুসলমানদের বিশ্বাসঘাতকতা। মুসলমানেরা তলে তলে ওই অমুসলিমদের সাথে যোগ সাজস করে মুসলিমদেরকে মারার ব্যবস্থা করে, নিজের খায়েশকে মিটায়, নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে, নিজের এক কথায় নিজের স্বার্থের জন্য আর এক মুসলিমকে জবাই করে হলেও সে ক্ষমতায় টিকে থাকতে চায়, সে নিজের স্বার্থকে উদ্ধার করতে চায়। এই হলো মুসলমানদের অবস্থা। এই মুনাফিকি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ওমান কাফফা গাদাবাহু, আমাদের রাগকে দমন করতে হবে। সাতারাহুল্লাহু আওরাতাহু, আল্লাহ আপনার দোষকে গোপন রাখবেন। ওমান কাযামা গাইদাহু ওয়ালাউ শাআ ইয়ামদাহু আমদাহুল্লাহ, আর যে ব্যক্তি রাগকে দমন করলো, যদিও সে তার রাগের প্রতিশোধ নেওয়ার তার মধ্যে সক্ষমতা ছিল, আল্লাহর রাসূল বলছেন, মালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কালবাহু আমনান ইয়াউমাল কিয়ামাতে, নিরাপত্তা দিয়ে কিয়ামতের দিন আপনার হৃদয়কে আল্লাহ তাআলা ভরে দিবেন যদি আপনি রাগকে দমন করেন। এই রাগ আমাদের দমন করতে হবে। মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিনষ্টের অন্যতম কারণ হচ্ছে রাগ। এই রাগ আমাদের দূর করতে হবে। রাগকে আমাদের দূর করে আমাদেরকে মুসলিম সম্পর্ককে সুসংহত করতে হবে। আল্লাহর নবী আরো বললেন, ওয়ামান মাশা মা আখিহি ফি হাজাতিন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের সাথে তার প্রয়োজনে এগিয়ে গেল, হাত্তা আসবাতাহা, তার প্রয়োজনটাকে পূরণ করে দিল। আল্লাহর নবী বলছেন, আসবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কাদামাহু আলা সিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সহযোগিতা আপনি মুসলিম ভাইয়ের করলেন, তার প্রয়োজনে হেঁটে গেলেন,
কিয়ামতের দিন যেদিন সিরাতের উপর দিয়ে হেঁটে যাওয়া কঠিন হয়ে যাবে, সেদিন আপনার পাকে আল্লাহ তাআলা সুদৃঢ় রাখবেন যাতে আপনি সিরাত পার হয়ে অতিক্রম করে জান্নাতে চলে যেতে পারেন। এত ফজিলত একজন মুসলিমকে সহযোগিতা করার জন্য। অথচ আজকে দেখুন, সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনি বিপদে পড়েছেন, আপনার পাশে কেউ নাই, আপনার ভিডিও করবে আপনি বিপদে কিভাবে পড়েছেন, আপনি কিভাবে কষ্ট পাচ্ছেন। দেখেন না, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তাকে যে হাসপাতাল করতে হবে, তাকে হাসপাতাল নিয়ে যাতে এগুলো করে না, কি করে? আগে ভিডিও করা শুরু করে, আগে লাইভ দেয়, লাইভ দিতে দিতেই ওর জীবন শেষ, ওর লাইভ চলতেছে। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। এই অবস্থায় চলে গেছে আমাদের মুসলিম ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা। সম্মানিত উপস্থিতি, আপনি কেন সহযোগিতা করবেন, কেন মানুষকে দান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, মান মানাহা মানিহাতান, আপনি যে ব্যক্তি কোনো মানুষকে শুধুমাত্র দুধ পান করার জন্য একটা গরু দান করলো, গরু দান করে নাই, শুধু কয়েকদিনের জন্য, কয়েক মাসের জন্য একটা গরু দিয়ে দিল যে তুমি এই গরু থেকে দুধ পান করবে, অথবা ছাগল থেকে দুধ পান করবে, অথবা ওট থেকে করবে, গাদাত বে সাদাকাতিন ওয়া রাহাত বে সাদাকাতিন, তার এজন্য দুইটা সাদাকা হয়ে যাবে, একটা সকালবেলার সাদাকা আর একটা বিকালবেলার সাদাকা হয়ে যাবে। অর্থাৎ সকালেও সে সওয়াব পাবে এবং বিকেলেও সওয়াব পাবে একজন মুসলিমকে সহযোগিতা করার জন্য, তার কিছু খাদ্য অভাবকে পূরণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সহযোগিতা, প্রাণীর প্রতি দয়ার প্রতি গুরুত্ব দিতে গিয়ে একটা যে মহিলার হাদিস বর্ণনা করেছেন যে একজন মহিলা একটা কুকুরকে সহযোগিতা করেছে। কুকুর তো নিকৃষ্ট প্রাণী, প্রচন্ড রৌদ্রের মধ্যে একটা কুকুর প্রাণী হওয়ার কারণে, তাকে সহযোগিতা করার কারণে যদি একটা বাগী নারী, একটা খারাপ মহিলা জান্নাতে চলে যায়, তাহলে আপনি যদি মুসলিমকে সহযোগিতা করেন, যে নামাজ পড়ে, যে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে, তাহলে কত সওয়াব পাওয়া যাবে, আপনি কত সওয়াব অর্জন করতে পারবেন, আমাদেরকে অনুধাবন করতে হবে। যে একজন বেশ্যা নারী একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়েছিল, অথচ এই পানি পান করার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতে দিয়ে দিলেন, তার গুনাহ ক্ষমা করে দিলেন। তা আপনি যদি একজন মুসলিমকে সহযোগিতা করেন, আপনার আত্মীয়কে সহযোগিতা করেন, আপনার ভাইকে সহযোগিতা করেন, আপনার চাচাকে সহযোগিতা করেন, আপনার পিতাকে সহযোগিতা করেন, আপনার বোনকে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ তাআলা কত পরিমাণে, কি পরিমাণে সওয়াব দিবেন আমাদের অনুধাবন করতে হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ এখন স্বভাব মানুষের খারাপ হয়ে গেছে, মানুষ মানুষকে ঋণ দিতে চায় না। মানুষ বিপদে পড়েছে, ঋণ দিবে কি? সুদের উপরে হলে দেবেন, হলে দেবে না। যদি সুদ দেয়, বেশি দিতে চায়, ও তো বিপদে এক আছে, আপনি আবার তার উপর আর এক বিপদ চাপিয়ে দিলেন যে এর থেকে বেশি দিতে হবে। অথচ ইসলাম এই সুদকে হারাম করেছে, বরং হয় সাদাকা করতে বলেছেন, আর না হলে কর্জে হাসানা, বিনা সুদে ঋণ দিতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কেন বলেছেন? যাতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। আল্লাহর নবী বলছেন, রাইতু লাইলাতা উশরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান, আমি, আল্লাহর নবী বলছেন যে মেরাজের রাত্রে আমি জান্নাতের দরজায় দেখলাম যে লেখা আছে, জান্নাতের দরজায় কি লেখা আছে? আস-সাদাকাতু বিআশরিন আমসালিহা, কেউ যদি সাদাকা করে, কেউ যদি দান করে, তাহলে 10 গুণ বেশি নেকি পাবে। একটা নেকির জায়গায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করবেন। আর কেউ যদি মানুষকে ঋণ প্রদান করে, তাহলে ওয়াল কারদু বিসামানিয়াতি আশারা, 18 গুণ বেশি নেকি দেবেন। এটা কেমন কথা? সাদাকা তো নিঃস্বার্থে দেওয়া হয়, তবু 10 গুণ নাকি বেশি পাবে। আর যদি ঋণ দেন আপনি বিনা সুদে, সহযোগিতার উদ্দেশ্যে, তাহলে আপনাকে 18 গুণ বেশি নাকি দেবেন। তো আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইয়া জিবরিল, মাবালুল কারদি আফদালু মিনাস সাদাকা, এটা কি উদ্দেশ্য যে সাদাকার থেকেও আবার ঋণ প্রদান করাতে বেশি নাকি? তখন আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাম বললেন, লিআন্নাস সাইলা ইয়াসআলু ওয়া ইনদাহু, দেখো একজন ফকির চায়, তার এটা অভ্যাস, সাদাকা করে, সাদাকা পায়, সে দান পায়, এটা তার অভ্যাস, তার বাড়িতে কিছু থাকলেও চায়, কিছু না থাকলেও চায়। কিন্তু যে ব্যক্তি তোমার কাছে ঋণ চাচ্ছে, আপনার কাছে ঋণ চাচ্ছে, সে কিন্তু প্রয়োজনের কারণে ঋণ চাচ্ছে, অপ্রয়োজনে নয়। এজন্য ঋণ দেওয়ার, বিনা সুদে ঋণ দেওয়ার সওয়াব 18 গুণ বেশি। উদ্দেশ্য কি? মুসলিমকে, পরস্পরকে সহযোগিতা করা, সুসম্পর্ক বজায় রাখা। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস পড়লে আমরা, এই ঋণ প্রদান করে যদি আপনি তাকে সময় দেন, তাহলে কি বেশি নেকি পাওয়া যাবে। হযরত জিবরাইল তালাক্কাল মালাইকাতু রূহা রাজুলিন মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ নবী বলছেন যে
ফেরেশতা একটা রূহের সাথে সাক্ষাৎ করলেন, যে রূহটা মারা গিয়েছিল, মানে মানুষটা মারা গিয়েছিল, তার রূহের সাথে সাক্ষাৎ করলেন। ফেরেশতারা তাকে বললেন যে আমা আমিলতা মিনাল খায়রি শাইয়ান, তুমি কি জীবনে কোনো ভালো কাজ করেছো? তো লোকটা এমনই ছিল যে ভালো কাজ করে নাই। বলছে আমার মনে নাই যে আমি কোনদিন ভালো কাজ করেছি। বলে দিল, তখন তার ফাঁকি দেওয়ার সুযোগ নেই যে হ্যাঁ আমি এ করেছি, ওই করেছি, না করেছি। ফেরেশতাদের কাছে তো সকল রেকর্ড আছে। উনি শুধু জিজ্ঞেস করছেন কি ভালো কাজ করেছো? বলছে না, ভালো কাজ করি নাই, তবে একটা ভালো কাজ করেছি। না, তখন ফেরেশতা বললেন তাজাক্কার, তুমি স্মরণ করে দেখো তো কোনোদিন ভালো কাজ করেছো কিনা। খুঁজে খুঁজে অনেকক্ষণ স্মরণ করার পর বলছে একটা আমার মনে হচ্ছে ভালো কাজ করেছি। সেটা কি? যে উদায়ন, আমি মানুষকে ঋণ দিতাম। তো ঋণ দেওয়ার পরে আমার সম্পদ ছিল, মানুষকে ঋণ দিতাম। আমার একজন সেবক ছিল, খাদেম ছিল, তাকে আমি নির্দেশনা দিয়েছিলাম যদি কোনো গরিব হয় তাকে ছেড়ে দিও, যদি ঋণ পরিশোধ করতে না পারে, দরিদ্র হয় তাকে ছেড়ে দিও, আর যদি ধনী হয় তাকে অবকাশ দিও, সময় দিও। তার এই কাজটা আমি মনে হয় ভালো করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সে যেহেতু গরিবকে ছেড়ে দিত আর ধনীকে অবকাশ দিত, সময় দিত, অতএব তুমিও তাকে সময় দাও, অবকাশ দাও, তাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাত দিয়ে দাও। উদ্দেশ্য কি? মুসলিমকে পারস্পরিক সহযোগিতা করা, মানুষকে সহযোগিতা করা, মানুষের প্রতি দয়া করা। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক হাদিস রয়েছে। আপনি মানুষের উপকার করতে পারবেন, আপনি মানুষের উপকার করেন, আপনার সুপারিশে কারো উপকার হবে, আপনি সুপারিশ করেন। আবার এই সুপারিশের জন্য আবার ঘুষ নেন না। আপনার ক্ষমতা আছে যে আপনার যদি সুপারিশ করেন তাহলে একটা ব্যক্তির চাকরি হয়ে যাবে, সে যোগ্য। আপনি সুপারিশ করেন, আপনি কিয়ামতের দিন অনেক সওয়াব পাবেন। তবে এর জন্য আপনি বিনিময়, ঘুষ, হাদিয়া, উপঢৌকন ইত্যাদি নামে নিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো লোক আসতো, কিছু চাইতো, কিছু ক্ষমতা চাইতো অথবা কিছু খাদ্য চাইতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইশফাউ তুজারু, আরে সুপারিশ করো, তোমাদেরকে নেকি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান শাফা লি আহাদিন শাফআতান ফাহাদা লাহু হাদিয়াতান, যে ব্যক্তি কারোর জন্য সুপারিশ করলো, এরপরে সুপারিশের বিনিময়ে তাকে হাদিয়া দেওয়া হলো, আর সে হাদিয়া গ্রহণ করলো, ফাকাদ আতা বাবান আযীমান মিনার রিবা, সে একটা সুদের বড় দরজায় উপনীত হলো, অর্থাৎ সে সুদ খেয়ে ফেললো, ঘুষ খেয়ে ফেললো। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তো একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলো, আসার পরে বললে, আল্লাহ রাসূল, আমি ঝাড়ফুঁক করি সাপের বিষের, কেউ যদি কাউকে যদি বিষাক্ত কোনো প্রাণীতে কামড় দেয়, আমি ঝাড়ফুঁক করি, সে ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, এই ঝাড়ফুঁক করো না, ঝাড়ফুঁক করা ভালো কাজ নয়। ইন্নাকা, এরপরে আনির রুকা ক্বালা ফাআতাহু, আবার আসলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা নাহাইতা আনির রুকা, হে আল্লাহর রাসূল, আপনি তো ঝাড়ফুঁক করতে নিষেধ করলেন। ওয়া আনা আরুকি মিনাল আকরাবে, অথচ আমি সাপ বিচ্ছুর আমি চিকিৎসা করে থাকি, আমি তাদের জন্য ফুঁক ফাঁক দিই, ঝাড়ফুঁক করি, তারা সুস্থ হয়ে যায়, এটাকে আমি করব না? আল্লাহ রাসূল তখন বললেন, মানিস্তাতা মিনকুম মাইয়ানফা আখাহু ফালইয়াফাল, যার ক্ষমতা রয়েছে, যার সক্ষমতা রয়েছে যে কোনো মুসলিম ভাইয়ের বা মানুষের উপকার করতে পারবে, সে যেন উপকার করে। তবে সে ঝাড়ফুঁকটা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, কোনো জাদু মন্ত্র দিয়ে না হয়। সম্মানিত উপস্থিতি, প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানুষকে সহযোগিতা করতে বলেছে। প্রত্যেকটা ক্ষেত্রে, ঝাড়ফুঁকের ক্ষেত্রে সহযোগিতা, বিপদের ক্ষেত্রে সহযোগিতা, মানুষের দোষ গোপন করার ক্ষেত্রে সহযোগিতা, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম সহযোগিতা করার গুরুত্ব আরোপ করেছে। সাহাবায়ে কেরাম সহযোগিতা করেছেন। আপনি দেখেন, আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে কিভাবে সহযোগিতা করেছেন। যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন তারা নিজেদের সম্পদ থেকে খরচ করা শুরু করলেন। মুহাজির সাহাবায়ে কেরাম তাদের অবস্থা দেখে আল্লাহ রাসূলের কাছে কমপ্লেইন করলে, আল্লাহ রাসূল, আনসারী সাহাবীরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে, সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় আমাদের প্রতি খরচ করছে, তা আমাদের তো ভয় হচ্ছে যে সব নেকি তারা নিয়ে নিবে, আমরা তো কোনো নেকিই পাবো না। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, তারা যেহেতু সহযোগিতা করছে, যতদিন তোমরা তাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং তাদের শুকরিয়া আদায় করবে, ততদিন পর্যন্ত তারাও সওয়াব পাবে, তোমরাও সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম কিভাবে সহযোগিতা করছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আবু বকরের আমলে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্যের অভাব,
লোকজন এসে আবু বকরকে বলল, হে আবু বকর, আমরা তো ক্ষুধার্তই, মারা যাব, আমাদের তো দুর্ভিক্ষ শুরু হয়েছে, আমাদের পশুগুলো মারা যাবে, আমরাও মারা যাব, আমাদের জন্য কোনো ব্যবস্থা করেন। আবু বকর বললেন, তোমরা দেখো, ধৈর্য ধারণ করো, দেখো সন্ধ্যার মধ্যে আল্লাহ একটা কিছু ব্যবস্থা করে দেবেন। এদিকে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1000টি উটের উপরে খাদ্য বহন করে সিরিয়া থেকে মদিনায় উপস্থিত হয়েছে। তো মদিনার যারা ব্যবসায়ী ছিলেন তারা দৌড়িয়ে চলে গিয়েছেন, ওখান থেকে খাদ্যপণ্য কিনে মদিনায় দান করবেন অথবা বিক্রয় করবেন। ওসমানকে গিয়ে তারা বলল যে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনি মদিনার অবস্থা জানেন, এলাকার মানুষের অবস্থা জানেন, আপনি আমাদেরকে এগুলো বিক্রয় করে দেন। বলছে, কত টাকা দিবা? বলছে, আপনি যদি 1 দিরহামে কিনে থাকেন, আমরা আপনাকে 2 দিরহামে দেব। বলছে, আমাকে এর থেকে বেশি দিতে চাওয়া হয়েছে। তারা বলল, আমরা 2 দিব, 3 দিব। বলছে, এর থেকেও বেশি দিতে চাওয়া হয়েছে। তারা বলল, আপনাকে 4 দেব, 5 দেব, 6 দেব পর্যন্ত চলে গিয়েছে। বলছে, না, এর থেকেও আমাকে বেশি দিতে চাওয়া হয়েছে। এর থেকে আমরা আর বেশি দিতে পারবো না। আপনি বলেন, আপনাকে কে এর থেকে বেশি দিতে চেয়েছে? বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর থেকে বেশি দিতে চেয়েছেন, আমাকে 10 গুণ পর্যন্ত বেশি দিতে চেয়েছেন। তোমরা এর থেকে বেশি দিতে চাইলে বলো, বিক্রি করবো, আর না হলে বিক্রয় করবো না। এরপর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা 1000 উটের উপরে বহন করে আসা খাদ্যদ্রব্য, সেখানে গম ছিল, সেখানে তেল ছিল, সেখানে জব ছিল, সেখানে কিশমিশ ছিল, সবগুলোকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের জন্য দান করে দিলেন। লাও, এগুলো ফকির মিসকিন যা আছে সবাইকে দিয়ে দাও, কোনো টাকা পয়সা লাগবে না। কার সাথে ব্যবসা করলেন? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করলেন। আল্লাহ যে পুরস্কার দিতে চেয়েছেন, সে পুরস্কার নিতে চাইলেন, কোনো ব্যবসায়ীর ব্যবসায়ে তিনি রাজি হলেন না। সম্মানিত উপস্থিতি, এভাবে সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, একে অপরের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, সহমর্মিতা দেখিয়েছেন। অতএব আসুন আমরা সর্বক্ষেত্রে পরস্পরে ভাইয়েদের প্রতি, পিতামাতার প্রতি, সন্তানদের প্রতি, বন্ধুদের প্রতি, প্রতিবেশীদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, গ্রামবাসীর প্রতি, প্রত্যেকের প্রতি সহযোগী হই। এমন সময় দেখবেন যে এক সময় আসবে যে আপনি কবর খোঁড়ার লোক পাবেন না, টাকা দিয়ে কবর খোঁড়ার লোক নিয়ে আসতে হবে। আগে বলতে হতো, গ্রামে একটা মানুষ মারা গিয়েছে, লোকজন তারা রেডি হয়ে চলে যেত কবর খনন করে রেডি, আপনাকে বলতে হতো না, আপনি জানতেই পারতেন না। এখন দেখেন কি অবস্থা হয়। কিছুদিন পর দেখবেন আপনাকে ভাড়া করা ছাড়া আপনি লোকই পাবেন না একটা কবর খনন করে দেওয়ার। আপনার আত্মীয় মারা গেছে, আপনি পাবেন না, চলে যাচ্ছে। এজন্য আমাদেরকে আবার আগের দিকে ফিরে যেতে হবে, ইসলামের মৌলিক ছায়াতলে ফিরে যেতে হবে, পারস্পরিক সহযোগিতা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা ক্ষেত্রে পারস্পরিক সহযোগী, সহমর্মী হওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।